হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট অন গুগল শিট বাংলা, অর্থাৎ কীভাবে আমরা মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের গুগল কম্পাস ড্রাইভিং করি। গুগল কম্পাস ড্রাইভিং করার পরে এখন আমরা যখন বেশিটা করলাম কাপ, আমরা আমাদের প্রথমে কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করি। আমি এতটুকু সেল সিলেক্ট করলাম, কাপ এই সেলটুকু আমরা মার্সেল করি। মার্সেল কাপ আমরা এখানে লিখি মান্থলি কম, আমাদের দেখি বানানটা ঠিক আছে। মান্থলি কম পর আমরা লিখি ইন্টারেস্ট। এখন আমরা মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম, পর আমরা লিখি ক্যালকুলেট। এখন আমরা মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড আমরা দেখলাম, লেখা আমরা এন্টার দিই। এন্টার দেওয়া পেয়ে লেখাটা এখন আমরা আমাদের সেন্টারে আমরা নিই। এখন আমরা এই লেখাটা সেন্টারে নিলাম, পর লেখাটা আমরা মিডল পজিশনে নিই। ব্যাস নেওয়ার পর বিষয়টা আমরা যখন নিলাম, নেওয়ার পর এখন এই লেখার ফন্ট সাইজটা আমরা বড় করি। আমরা একটু বড় করি, এটা আমাদের বেশি বড় হয়ে যায়, আমাদের একটু বড় করলাম। করার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা যখন আমরা বড় করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই ফন্টটা আমরা বোল্ড করি। আমাদের বোল্ড করার পরে এখন আমাদের এখানে আমাদের একটা ফন্ট দিই, লেখার আমরা একটা ফন্ট দিলাম, আর এই লেখাটা আমরা বোল্ড করলাম। করার পরে এখন এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পর আমরা লেখার এখানে একটা কালার দেই। ব্যাস এখন আমরা লেখার কালার দেওয়ার জন্য আমি যেখানে প্রথমে ক্লিক করি, করার পরে এখন আমরা এখানে লেখার একটা কালার দিলাম। মা এই যে এরকম একটা কালার দেই। বেশ দেওয়ার পরে আমরা লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। বেশ ধরুন লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন আমরা লেখার মধ্যে আমরা প্রথমে লিখি আমরা এখানে লিখি প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট। ব্যাস এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন আমরা লিখলাম, লেখার আমরা নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার এখন প্রিন্সিপাল অ্যামাউন্টের পরে এখন আমরা কি লিখি, এখন আমরা যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট লিখলাম, পরে আমরা এখান থেকে লিখি কি, পরে এখন আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। ব্যাস লেখার পরে এখন আমি এটা যখন লিখলাম, লেখার পরে আমরা লিখি এখান থেকে পি রোড। পরে আমরা অবজেক্ট দিয়ে আমরা দেখি ইয়ার। ব্যাস এখন আমরা পিরিয়ড অবলিক ইয়ার এটা লিখলাম। লেখার পরে বিষয়টা আমরা যখন লিখলাম, এখন আমরা কি করবো, পরে আমরা আমাদের এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টের এদিকে আমরা এখানে লিখি কি, আমরা এখানে লিখি 10,000। মানে আমাদের প্রিন্সিপালের অ্যামাউন্ট আমরা 10,000 লিখি। ব্যাস লেখার পরে আমরা ইন্টারেস্ট রেট, মানে আমরা ইন্টারেস্ট রেটটা আমাদের এখানে কত দেই। এখন আমরা এই ইন্টারেস্ট রেটটা এখানে দিই হচ্ছে আমরা কত, ধরো আমরা এখানে দিলাম, আমরা এখানে প্রিন্সিপাল ইন্টারেস্ট রেটটা দিয়ে আমরা 9%। আচ্ছা এখন আমরা 9% দেওয়ার পরে এখন আমরা পার্সেন্টেজটা কেমনে দিলাম, এখন পার্সেন্টেজ শিফট কি চাপ দিয়ে নিউমারিক কি এর মধ্যে 5 নামে নিউমারিক কিটা চাপ দিলে পার্সেন্টেজ চলে আসলো। আসার পরে পিরিয়ড অ্যান্ড ইয়ার দ্বারা দিলাম কত, 3 বছর। ব্যাস দেওয়ার পরে এখন এটা যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা লিখি মান্থলি। এখন এটা মান্থলি লিখলাম, লেখার পর আমরা লিখি এখানে পরে ধর এখানে কি লিখি, পরে আমরা লিখি ওপেনিং ব্যালেন্স। পরে আমরা এরপরে লিখি ইন্টারেস্ট।
লেখার পরে যখন বিষয়টা আমরা দেখলাম, এখন আমরা চাইলে এই যেখান থেকে আমাদের ওপেনিং ব্যালেন্স, যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, এই বিষয়গুলো লেখার পরে আমরা এখানে কি লিখি, আমরা লিখি হচ্ছে, পরে আমরা লিখি ক্লোজিং পরে আমরা এখানে লিখি ক্লোজিং ব্যালেন্স। এন্টার দেওয়ার পরে এখন আমাদের যে এখান থেকে ওপেনিং ব্যালেন্স আমরা কলামটা একটু বড় করি, বেশ আমরা একটু বড় করি, বেশ বড় করার পরে এখন আমরা এই যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এই কলামটা আমরা একটু বড় করি, বেশ বড় করার পরে আমরা ক্লোজিং ব্যালেন্স কলামটা একটু বড় করি। বেশ এখন এই লেখাগুলো যখন আমরা লিখলাম, লেখার পর এখন আমরা এই লেখাটুকু সিলেক্ট করি, পরে আমরা এই লেখাটা বোল্ড করি, পরে আমরা এই লেখাটা সেন্টারে নেই, সেন্টারে নেওয়ার পর এখন পরে আমরা এই যে যেখানে যে লেখাটা আছে এই লেখাটা আমরা একটা টেক্সট কালার দিই। ধর আমি কীরকম দিলাম, ধর আমি একটা টেক্সট কালার দিলাম, পর আমরা লেখাটা আমরা কি করে একটা ফিল কালার দিই, ধর আমি কীরকম আমরা এরকম একটা ফিল কালার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের পরে মান্থলি ভিতরে আমরা 2, এখন আমরা যদি 1 2 লিখি, লেখার পর আমরা এই দুইটা বিষয় সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমরা যদি এখান থেকে বিষয়টা টান দিই, এখন আমাদের টান দিব, এখন আমাদের 36 পর্যন্ত টান দিতে হবে, কারণ আমাদের এই যে এখানে পিরিয়ড ইয়ার্সের ভিতরে যে 3 আছে, তাহলে 3, এটা তো আমাদের বছর, তাহলে এই 3 বছরে আমাদের 3 বছর কত মাস হয়, 36 মাস, তাহলে আমরা এটা টান দিই। এখন আমরা 36 মাস পর্যন্ত আমরা টান দিব। ব্যাস এখন আমরা 30 মাস হয়েছে, এখন আমরা এখানে 36 মাস পর্যন্ত যেহেতু টান দিব, তাই আমরা টান দিই। ব্যাস এখন আমরা আরেকটা টান দিই। ব্যাস এখন 36 মাস পর্যন্ত আমাদের টান দেওয়া হয়ে গেল। পর আমরা উপর দিকে আসার পরে এখন আমরা যখন এখানে বিষয়টা টান দিলাম, টান দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমাদের মান্থলি, এই বিষয়টা আমরা দেখলাম। পর আমাদের ওপেনিং ব্যালেন্স, তাহলে ওপেনিং ব্যালেন্সের ভিতরে এখন আমরা কি করব, এখন ওপেনিং ব্যালেন্সের ভিতরে প্রথম আমাদের এখান থেকে আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর ওপেনিং ব্যালেন্সে এই যে আমাদের যেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে এখানে ক্লিক করে আমরা এন্টার দেই। ওপেনিং ব্যালেন্সটা চলে আসলো। আসার পরে কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে আমরা ইকুয়াল দিব। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখন আমাদের প্রথমে আমাদের কি করব, ব্যাস এখন কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে এখন আমরা প্রথমে ওপেনিং ব্যালেন্সটা এখানে ক্লিক করব। করার পর এখন ওপেনিং ব্যালেন্সটার সাথে আমরা ইন্টু চিহ্ন দিব। ইন্টু চিহ্ন দেওয়ার জন্য আমাদের শিফটকে চাপ দিয়ে আমাদের উপরে যে নিউমারিক কিগুলো আছে এর মধ্যে এই নামে যে নিউমারিক কিটা আছে এই নিউমারিক কিটা আমরা চাপ দেই। চাপ দিয়ে ইন্টু চিহ্ন চলে আসলো। বেশ ইন্টু চিহ্ন আসার পর অথবা আমরা আমাদের আরেকবার ইন্টু চিহ্ন আনতে পারি। এই যে আমাদের অবলিক নামে যে কিটা আছে এই কিটার ডান পাশে যে কিটা আছে এটা ইন্টু চিহ্ন, তাহলে এখানে ক্লিক করে আনতে পারি। ব্যাস একবার আনলে হবে। ব্যাস এটা আমি ইন্টু চিহ্ন যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা পরে যে এখান থেকে আমরা এই বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পরে এখন আমরা পরে আমাদের এই যে এখানে প্রথমে ইন্টারেস্ট রেটে ক্লিক করি। করার পর এখন এই ইন্টারেস্ট রেটটা আমাদের কি করতে হবে, লক করতে হবে। লক করার জন্য আমাদের ফাংশনের কি এর মধ্যে F1 নামে যে কিটা আছে এই কিটা আমরা চাপ দিই। ব্যাস লক হয়ে গেল। লক হওয়ার পর আবার আমরা ইন্টু চিহ্ন দিয়ে আবার আমরা পরেরটা ক্লিক করে এটা আমরা লক করে দিব। লক করে দিলাম। পরে এখন আমরা আবার আমাদের পরে কি করতে হবে, পরে আমাদের এখান থেকে আমাদের অবলিক চিহ্ন চাপ দিতে হবে। তাহলে আমরা অবলিক চিহ্ন চাপ দেওয়ার জন্য আমরা কি করব, এখন আমাদের যদি অবলিক চিহ্ন চাপ দিতে চাই তাহলে আমাদের কোথায় আমাদের অবলিক চিহ্ন দিয়ে আমরা ভাগ করব। এখন আমরা এখান থেকে যে আমরা অবলিক চিহ্ন দিতে ভাগ করব, এখন আমাদের ওই অবলিক চিহ্নটা কোথায়, ওই অবলিক চিহ্নটা এই যে নাম লক এবং আমাদের এই যে আমাদের নাম লকের পাশের যে কিটা আছে এটাই হচ্ছে অবলিক চিহ্ন। এই অবলিক চিহ্নটা চাপ দিলে আমরা সেখান থেকে করতে পারি বিষয়টা। এখন আমরা যে বিষয়টা করব, এখন আমরা এখান থেকে অথবা নাম লক এবং আমাদের গুণ চিহ্নর মাঝখানের যে কিটা আছে এটাই হচ্ছে অবলিক চিহ্ন। তাহলে আমাদের এই কিটা আমরা চাপ দিলাম, ব্যাস অবলিক। এখন ভাগ করবে কি, আমাদের এই যে এই পিরিয়ড ইয়ার্সের সাথে আমরা ভাগ করব 36 মাস। বেশ 36 মাস ভাগ করলাম। করার পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের কিন্তু বিষয়টা চলে আসলো। আসার পরে আবার আমরা এখানে আমাদের কি করব, এখন আমাদের ক্লোজিং
ব্যালেন্স। এখন এই ক্লোজিং ব্যালেন্সটা আমরা কাজ করব। এখন এই ক্লোজিং ব্যালেন্সের ভিতরে কি আমরা ক্লোজিং ব্যালেন্স এখানে ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর তাই আমাদের ওপেনিং ব্যালেন্সের সাথে আমরা প্লাস করব আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পরে আমরা এন্টার দেই। এখন আমাদের ওপেনিং ব্যালেন্সের সাথে যখন আমরা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস করলাম, তারপর এখানে আমাদের কি আসলো, আমাদের এখান থেকে ক্লোজিং ব্যালেন্স এসে পড়লো। আসার পরে এখন আমরা এখান থেকে আমরা এন্টার দিয়েছি আর বিষয়টা এই যে এখন এখানে কিন্তু আসা পড়লো। তাহলে এখন আমাদের যখন বিষয়টা আমরা দেখলাম, দেখার পর এখন আমাদের ওপেনিং ব্যালেন্স, এটা আমাদের এই ওপেনিং ব্যালেন্সটা এখন আমরা যে বিষয়টা করলাম, এখন আমাদের পরে হচ্ছে আমাদের মজার কাজটা আমরা করবো। তাহলে এখন এখান থেকে কি কাজ, পরের বিষয়গুলো আমরা ইজিলি করতে পারবো কিভাবে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের সেকেন্ড যে ডেটা আছে এই ডেটার ভিতরে আমাদের কি চলে আসবে, আমাদের ক্লোজিং ব্যালেন্সটা। তাহলে এখন সেকেন্ড আমাদের এখান থেকে প্রথম, এই যে আমাদের এখান থেকে প্রথম যে ডেটা আছে এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স, পরের ডেটার ভিতরে আমরা ক্লোজিং ব্যালেন্স দিব। দেওয়ার জন্য আমরা এখানে ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লোজিং ব্যালেন্সে ক্লিক করা দিয়ে ব্যাস ক্লোজিং ব্যালেন্স এসে বললো। পরে এখন আমরা আমাদের ক্লোজিং ব্যালেন্সটার উপরে ক্লিক করা, এখন আমরা যদি বাকিগুলো টান দেই, ব্যাস টান দিলে কিন্তু বিষয়টা কিছুই আসলো না। কিন্তু আমরা এখন এখান থেকে বিষয়টা কিন্তু কিছুই আসলো না, সব খালি। মানে এখন আমরা আমাদের এই যে এখান থেকে কিন্তু আমরা 36 মাস পর্যন্ত যখন টান দিলাম তখন সব খালি হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কিন্তু কিছুই নাই। তাহলে এখন আসবে কখন, এখন আমরা আমাদের প্রথমে যে আমাদের এই বিষয়টা যখন দেখলাম, দেখার পরে এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে ক্লিক করে এই যে আমাদের সেম ভাবে ওপেনিং ব্যালেন্সের মতো কম্পাউন্ড ইন্টারেস্ট টান দেই, 36 মাস পর্যন্ত টান দিলাম, এটাও কিন্তু জিরো হয়ে আছে। এই যে এটাও এখানে জিরো হয়ে আছে। আমরা দেখি এই 36 মাস পর্যন্ত যখন টান দিলাম এটা আমাদের জিরো। আর আমাদের এখন এখান থেকে আমরা যদি আমাদের চাই যে আমাদের এই যে ওপেনিং ব্যালেন্সটা আর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা যেন সুন্দরভাবে আসা পড়ে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে আমাদের ক্লোজিং ব্যালেন্স, এই যে এটা যদি আমরা এই যে প্লাস চিহ্নটা এটা যদি আমরা টান দেই, এটা আমরা 36 মাস পর্যন্ত রান দিলাম। দেওয়ার পর এখন সব বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আসা বললো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের যখন এই বিষয়টা দেখলাম, বিষয়টা কিন্তু আসা বললো। এখন আমাদের চাইলে এই শীটের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো চাইলে একটু আমরা সেন্টার পজিশনে রাখতে পারি, তার সুন্দর দেখা যাবে। ব্যাস এই যখন বিষয়টা দিলাম বিষয়টা আসা বললো। ব্যাস এখন আমাদের এটা টান দিচ্ছে আর সবগুলো আসা বললো। ব্যাস এখন এই বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমরা পরের বিষয়টা দেখি। দেখার জন্য আমরা প্রথমে এই যে এখান থেকে আমরা এক জায়গায় লিখি, ধরো কি টোটাল ইন্টারেস্ট। ব্যাস এখন টোটাল ইন্টারেস্ট লেখার পর টোটাল ইন্টারেস্টের বিষয়টা কি, টোটাল ইন্টারেস্টের বিষয়টা বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার আমরা দেখি সাম ফাংশন। এখন আমরা আমাদের সাম ফাংশন আমরা বিষয়টা সুন্দরভাবে লিখে নিই। এখন প্রথমে আমরা এখানে আমার সাম ফাংশন যখন লিখবো, লেখার পরে অথবা আমরা চাইলে এখান থেকে এই সাম ফাংশনের বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি। এই যে এখান থেকে আমরা চাইলে এই সাম ফাংশনটা দিই, দেওয়ার পরে এখন আমরা চাইলে এখন সাম ফাংশনে দেওয়ার পর এখন আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট এই বিষয়টা আমরা সাম ফাংশনটা যেভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা সিলেক্ট করে এখন আমরা যদি এন্টার দিই, ব্যাস এখন আমাদের টোটাল ইন্টারেস্টটা বের হয়ে গেল। টোটাল ইন্টারেস্টের পরে এখন আমরা দিব কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা বের করবো, তো আমরা এই জায়গায় বের করি। এখন আমরা এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যেখানে নিচের যে এখানে এটা কি, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স সবার লাস্টের যে ক্লোজিং ব্যালেন্সটা আছে এটার সাথে আমরা কি করব, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই ক্লোজিং ব্যালেন্সের সাথে আমরা মাইনাস করব কি, এই ক্লোজিং ব্যালেন্স থেকে আমরা মাইনাস করব হচ্ছে এই যে আমাদের যে এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট এই যে 10,000 এটা আমরা মাইনাস করব। মাইনাস করার পর এন্টার দেই, এন্টার দেওয়ার পর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে চলে আসলো। আসার পরে বিষয়টা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা হচ্ছে আমাদের বিষয়গুলো সাজানোর পালা। এখন আমরা যে এখান থেকে আমাদের যে ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই লেখাগুলো ধরো আমরা ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের
পরে ধরো এই যে লেখাটুকু আমাদের এখান থেকে এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা একটা ফিল কালার দিয়ে দিলাম। মানে ব্যাকগ্রাউন্ড কালার মানে আমাদের ফিল কালার, ব্যাকগ্রাউন্ড কালারও বলতে পারি, ফিল কালারও বলতে পারি। তাহলে আমরা এখান থেকে ধরো কোন ফিল কালারটা দিলাম, ধরো আমরা এখান থেকে আমাদের নিজেদের মতো ধরো আমরা এরকম একটা ফিল কালার দিই। দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার পর আবার আমরা নিচের দিকে আসার পরে এখন আমরা এখান থেকে আমরা ধরো এই দুইটা লেখা আমরা ধরো আরেকটা ফিল কালার দিয়ে দিই। এরকম আমরা ধরো এখান থেকে কোন ফিল কালারটা, এই ফিল কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, পরে এখন এই যে আকার দুইটা আমরা বোল্ড করে দেই। বোল্ড করার পরে এখন আমরা চাইলে এই যে এখন আমরা এখান থেকে এই কলমটা আরেকটু বড় করতে পারি। আরেকটু বড় করলাম, ব্যাস বিষয়টা যেখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে, ব্যাস বিষয়টা দেখলাম। এখন আমরা এই লেখাটা আর আমাদের এই যে এই লেখাটা আমরা কি করব, আমাদের এখান থেকে আমাদের এই যে এই দুইটা লেখা আমরা এখান থেকে আমরা কালার করে দেই। লেখা এই যে এই লেখাটা আমরা এরকম কালার করে দিলাম, পরে এই লেখাটার সেম কালারটা করে দিই। ব্যাস এরকম একটা কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন বিষয়টা আমরা দেখলাম। ব্যাস যেভাবে আমরা বিষয়টা করতে পারি, ব্যাস তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।